মুহররমের দিনে আমরা কি করলাম সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে হলো পবিত্র আশুরার দিন, আর এটা হলো ভোরবেলায় আমি সেহরি করে নামাজ পড়ে নিলাম। অ্যান্ড দীপুরও রোজা রাখার কথা ছিল, কিন্তু যখন ওঠার টাইম সে ঘুম ভেঙে উঠেই নাই। আমি, আনিকা আপু আর আমার শাশুড়ি রোজা রাখছি। অ্যান্ড দীপুর জন্য যেহেতু রোজা রাখে নাই, ব্রেকফাস্ট রেডি করতে উঠতে হলো আমাকে। অ্যান্ড ও সবসময় খুব হালকা ব্রেকফাস্ট করে, আজকে আমি একটু ওকে ভারী দিলাম। ও ডিম টিম কিছুই খায় না, শুধু পরোটা চা। আর যেহেতু মোহরম, অবশ্যই আমাদের রান্না বান্না দরকার। আর মোহরম স্পেশাল অনেকগুলো রান্না বান্না হয়েছে বাসায়। এদিকে আম্মু সকাল সকাল মুরগির মাংস কষিয়ে নিচ্ছে। আর অন্যদিকে মোহরম স্পেশাল মাস্ট খিচুড়ি লাগবে, সো খিচুড়িটাও করতেছে। তেল দিয়ে দিল অ্যান্ড পেঁয়াজ। তোমাদেরকে আমি খিচুড়ি একটা রেসিপি দিচ্ছি। তারপর এখানে দিল আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা অ্যান্ড সব ধরনের বাটা দিয়ে এটা একটু কষিয়ে নিবে। অ্যান্ড আই এম সরি, আমি তোমাদেরকে কোয়ান্টিটিটা বলতে পারছি না যে কি কতটুকু দিতে হবে, কারণ আমি নিজেই জানি না। এখানে অনেক অ্যামাউন্টে রান্না করা হচ্ছে। আর মাঝখানে এটা কষিয়ে আসলে আমরা দিয়ে দিয়েছি পোলাও পাতা, কারণ এটা অনেক ভালো ফ্লেভার আনে। অ্যান্ড তারপর গুঁড়া মশলা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর আরেকবার জিরার গুঁড়া দিল। অ্যান্ড লবণ আর হলুদও দিয়েছে আগে, যেটা আমি স্কিপ করে গেছি। অ্যান্ড একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা, যেহেতু নিচে লেগে না যায়। অ্যান্ড আসলো মেন পার্ট, সেটা হলো ডাল। আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি কি ডাল আছে। উনি শুধু আমাকে বলেছে এখানে সব ধরনের ডাল আছে। অ্যান্ড যারা রাঁধুনি তারা ভালোই জানবে যে কি কি ডাল আছে, দেখে বুঝতে পারে। সো আমি তো বলতে পারছি না, আই এম সরি ফর দ্যাট। অ্যান্ড দেন কিছুক্ষণ ডালটা সেদ্ধ করে নিতে হবে। অ্যান্ড তার মাঝখানে কিছু কিউব করে কাটা আলুও দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু খিচুড়ি আলু তো মাস্ট। দেন চাউল দিয়ে এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। অ্যান্ড এখানে চাউলের কোয়ান্টিটিটা 3 কেজি, আর ডালের কোয়ান্টিটি 1.5 কেজি। সো সব মিক্স করে ভালোভাবে ভেজে নেওয়া চাউলটা একটু ভালো করে। অ্যান্ড তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চাউলটা ফুটিয়ে নিয়েছে। অ্যান্ড রেডি আমাদের খিচুড়ি। অ্যান্ড অন্যদিকে আম্মু গরুর মাংস প্রিপেয়ার করে নিচ্ছে। আর খিচুড়ির সাথে গরুর মাংসটা অনেক বেশি মজা লাগে। অ্যান্ড একদিকে গরুর মাংস, আর অন্যদিকে সব থেকে ইন্টারেস্টিং চট্টগ্রামের ফেমাস দুরুস। এটার রেসিপি আমি তোমাদেরকে এখন দিব না, খুবই ডিটেইলে আমি তোমাদেরকে দেখাবো অন্য ভিডিওতে। অ্যান্ড এদিকে আমাদের ভাত রেডি, আমরা রেডি ডিস্ট্রিবিউশনের জন্য। আম্মু এখানে সবকিছু প্যাকেট করে ফেলতেছে। অ্যান্ড আমরা এটা একটা বড় থলেতে ভরে আমরা ভুবন ভাইকে দিলাম, অ্যান্ড ও ডিস্ট্রিবিউট করছে এটা। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা যা করতে পেরেছি। তারপর আমি শাওয়ার নিয়ে নামাজ পড়ে নিচে নামতেই দেখলাম যে দীপু আসছে, অ্যান্ড ওনাকেও আমি খিচুড়ি দিলাম। অ্যান্ড পাশের টেবিলেই দেখি যে আম্মু ফিরনি বানিয়ে রেখেছে এখানে। আম্মুকে আমি সকালে বলেছিলাম যে আমার ফিরনি খাবো, অ্যান্ড আম্মু বানিয়ে ফেলেছে। তারপর আসরের নামাজ শেষ করে আমরা নিচে গেলাম ইফতার করতে। অ্যান্ড ইফতারেও খিচুড়ি, যেহেতু মোহরম আমাদের তো খিচুড়ি খেতেই হবে। দেন ইফতার করে নামাজ শেষ করে আমি কিছুক্ষণ রেস্ট করলাম, ব্লগ দেখলাম, অ্যান্ড দেখতে দেখতে রুমের কাজগুলো শেষ করলাম। তারপর নিচে গিয়ে দেখলাম আম্মু আবার রান্না বান্না করতেছে। অ্যান্ড এখন রান্না করতেছে জিরা রাইস। জিরা রাইস বানানো খুবই ইজি। আমি বলে আদা রসুন বাটা দেবা, পেঁয়াজ দেবা, জিরা দিবা তেলের মধ্যে, আর পুদিনা পাতা, পোলাও পাতা দিয়েছি যাতে ফ্লেভার আসে। অ্যান্ড বাসমতি রাইস দিয়ে দিবা, অ্যান্ড রান্না করে ফেলবো, হয়ে যাবে। অ্যান্ড দেখো আমাদের দুরুসটা কি সুন্দর লাগতেছে। দুরুসের রেসিপি আমি তোমাদেরকে আবারও বলছি, পরে দেব। অ্যান্ড আমরা এই দিয়ে আমাদের ডিনার কমপ্লিট করলাম। খুবই মজার দিন গিয়েছে আমাদের, খুবই ভালো। যদি আব্বুকে অনেক মিস করেছি, কারণ আব্বু এই দিনটাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা ওনাকে বেহেশত নসিব করুক, এবং যে ভাই বোনগুলো আমাদের জন্য যুদ্ধ করছে আল্লাহ তাদের হেফাজত করুক, এবং শহীদদেরকে শহীদি মর্যাদা দান করুক। আমিন সুমা আমিন।